এটা আপনার ইমানের কমজোরি। হ্যাঁ, যদি ভিতরে যার যেমন ইমান আছে তেমন দাড়ি বেরোবে, দাড়ি বেরো না তার মানে ইমান ভিতরে কমজোর আছে। বুঝা গেছে না? যায়নি, সাহস হয় না বড় দাড়ি রাখবো। দাড়ি ছোট করে রাখা বা আধা কেটে ফেলা উচিত কি? আগা কেটে ফেলা। দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম, দুটোই হারাম, দুটোই একই পাপ। আর এক মুষ্টি পর রাখতে পারবেন কি পারবেন না এটা নিয়ে মতনক্য আছে। তো আমি বলি ভাই, নাচতে নেমে ঘুঙুর দিয়ে লাভ নেই। দাড়ি যখন রেখে দিয়েছেন কাটাকাটির কি দরকার? জি, সাহাবীরা যে কেটেছে, আবু হুরায়রা, ইবনে আব্বাস, আব্দুল ইবনে আমর, তারা যে কেটেছে, জি কেটেছে, সেই সনদে মুসনাদ আব্দুর রাজ্জাক মজুদ আছে। তো ভাই দাড়ি আপনি কেন রাখেন? সাহাবীদের সুন্নাত হিসাবে না নবীর সুন্নাত হিসাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা হাশর 59 মা তাকুম রাসূলু ফাখুযুহু, নবী তোমাকে যা দিয়েছে তা ধরে নাও, তা নিয়ে নাও। নবীর সুন্নাতের জন্য আমরা দাড়ি রাখি, তাই দাড়ি ছেড়ে দেওয়া সুন্নাত। কেউ যদি এক মুষ্টি পরে কাটে, আমরা বলি না যে গুনাহ কাবিরা হবে, তবে আপনি দাড়ি রেখেছেন, দাড়ি ছেড়ে দেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলমিনের, সালাম ও দরুদ প্রেরিত হোক রহমাতুল্লিল আলমিনের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে দাড়ি এক মুষ্টির পর দাড়ি কাটা কি হারাম বা দাড়ি কাটা কি বেদাত। এই নিয়ে জমুর ওলামার মধ্যে মানে এখন দেখা যাচ্ছে বর্তমানে ওলামারা এটাকে হারাম বলছেন। তো আমরা ইনশাআল্লাহ আমরা হাদিসের রশনিতে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কী বলে। দেখুন, আমরা এখানে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথম আমরা বলবো যে দাড়ির ব্যাপারে হাদিসে কী এসেছে, বর্ণনাকারী কোন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির বর্ণনা কীরকম ছিল, আর সালফে সালিন এই ব্যাপারে তারা কী মত দিয়েছেন, আর যারা দাড়ি এক মুষ্টির পর কাটাকে হারাম বলছেন তাদের যুক্তি প্রমাণ দেখবো ইনশাআল্লাহ। এই নিয়ে আমরা আলোচনা করব। তো আমি প্রথমে শুরু করছি যে হাদিসে যে এসেছে। দেখুন, দাড়ির ব্যাপারে যে প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটা আমরা সবাই বর্ণনা করি, সেটা আমি পেশ করছি। আপনারা হয়তো দেখতে পাবেন মোবাইলে, আমি দলিলটা দিয়ে দেবো। বুখারীতে এসেছে এটা, এই হাদিসটা বুখারীতে এসেছে। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ ইবনুল মিনহাল রহমাতুল্লাহ আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তোমরা মুশরিকদের বিপরীত মানে করবে, দাড়িকে লম্বা রাখবে এবং গোঁফকে ছোট করবে। এটা হচ্ছে বুখারী 5472 নম্বর হাদিস। প্রয়োজনীয় বেড়া এই হাদিসটা শেষ মানে হাদিস শেষ হয়নি, এই কথা বলেই তিনি বললেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে বা উমরা করতেন, তখন তিনি তার দাড়িকে খাটো করতেন, এক মুষ্টি ধরতেন, বাকিটাকে তিনি এক মুষ্টি করে বাকিটা তিনি কেটে ফেলতেন। এইটা কিন্তু বুখারীর সাথেই হাদিস, আলাদা করে নয়, মানে অতিরিক্ত যেটা থাকতেন আর গোঁফকে তিনি ছাড়তেন। এটা হলো বুখারীর হাদিস। আচ্ছা, তারপর এখানে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস। তারপর এবার আপনারা যদি দেখেন 1400 বছরে মানে এই হাদিস যে ছাঁটার ব্যাপারে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এনারা দাড়ি ছাঁটতেন। আর আপনি যদি দেখেন যে দাড়ির ব্যাপারে যে হাদিসগুলো, রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর। মানে একটা হাদিসের ফ্যাম মানে হাদিসটার মান কত বা হাদিসটা কী সেটা ভালো বুঝবে কে আপনি বলুন তো। যে হাদিস রচনা করেছেন মানে হাদিসটা যিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর নিজেই হাদিসটা বলছেন, আর তিনি নিজের কথাই বলছেন, মানে সাহাবী বলছেন যে উনি এক মুষ্টির পর দাড়ি ছাড়তেন। তারপর আপনারা যদি দেখেন মানে হযরত ওমর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন দাড়িটা ছাড়তেন মানে উনি হজের মৌসুমে, ওই সময় 40,000-এরও বেশি সাহাবা উপস্থিত ছিলেন। এই ব্যাপারে কোনো কেউ ইখতিলাফ করেনি যে এক মুষ্টির পর দাড়ি ছাঁটা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ হাদিস কী বললেন, আল্লাহ রাসূল দাড়ি বাড়াও এবং গোঁফকে ছাঁটো। এই হাদিসটা বর্ণনাকারী নিজের আমল হচ্ছে তিনি দাড়িকে ছাড়তেন। আচ্ছা, 1400 বছরের মানে ইতিহাসে এমন কোনো সাহাবা বা তাবিন বা তাবে তাবিন খুলাফায়ে রাশিদিনের মধ্যে কোনো প্রমাণিত নয় যে এক মুষ্টির পর দাড়ি ছাঁটা হারাম, এটা কোনো প্রমাণিত নয়। প্রয়োজনীয় ভাইরা, আমরা জানি দাড়ি হচ্ছে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা প্রত্যেক নবীরা দাড়ি রেখেছেন। মুসা আলাইহিস সালাম থেকে আর প্রত্যেকটা নবীর দাড়ি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাড়ি রাখার কথা নির্দেশ দিয়েছেন, দাড়ি রাখতে বলেছেন। আর এটা হচ্ছে মানে পুরুষত্ব। আর আল্লাহ রাসূল বলেছেন পুরুষদের মানে মেয়েদের আর পুরুষের পার্থক্য হচ্ছে তাদের দাড়ি হবে আর তাদের মানে তারা দাড়ি রাখবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি একটা বলে রাখি, সেটা হলো দেখুন নাসিরউদ্দিন আলবানী সালাফি মানহাজের মানে যারা বেশি ফলো করে নাসিরউদ্দিন আলবানীর আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ফটো আপনি সার্চ করে বার করবেন, আপনি যদি দেখবেন নাসিরউদ্দিন আলবানীর দাড়ি এক মুষ্টির থেকে ছোটো। যেমন ধরুন আমারটা এক মুষ্টি, এই হচ্ছে এক মুষ্টি, এখানে দাড়ি আছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনার দাড়ি এক মুষ্টির থেকেও ছোটো। শুধু ছোটো নয়, উনি বলতেন এক মুষ্টির পর বাকি দাড়িটা কেটে ফেলা হচ্ছে, উনি বলছেন ওয়াজিব। আর এই কথাটা আমি এর আগে একটা বক্তব্য বলেছি যে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়ায় ইমাম বুখারী বলা হয় যাকে, যিনি মানে হাদিসের শাইখুল হাদিস বলা হয়, জুবাইর আলী জাহি রহমতুল্লাহ আলাইহি, উনি নিজেও বলেছেন, উনি বলছেন যে দাড়ি কাটা সাহাবার এজমা আছে, এটা মানে সাহাবাদের মধ্যে এজমা আছে। ये फिर सवाल लिखा गया तो मुट्ठी के बाद दाढ़ी काटना कैसा है भाई? ये सहाबा कराम से साबित है, अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु ताला को सहाबा कराम से, तो ये जायज़ है। अगर किसी को दिल नहीं मानता तो मर्जी करे, ना काटना बेहतर है। कैंची हम नहीं लगाते, लेकिन कोई अगर एक मुट्ठी ज्यादा काट लेता है तो सहाबा के आसार की वजह से जायज़ है। और सहाबा ये रावियानी हदीस में से थे अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु अन्हु। और यहाँ पर दो मौक़िफ़ है, एक मौक़िफ़ है कि कैंची लगाना हराम है,
ये हिंदुस्तान के इस 100 साल 14 सदी के उलमा ने ये मसला बनाया, ये पहले कोई मसला नहीं था। एक मसला ये है कि एक मुट्ठी से ज्यादा काटना वाजिब है, ये मसला शेख अलबानी ने बनाया, ये पहले भी कोई नहीं। ये दोनों मसले गलत है, शेख अलबानी का भी और ये हमारे कुछ उस्तादों का भी। सही मसला ये है कि जायज है कोई काट लेता है एक मुट्ठी से ज्यादा और न काटे, ये बेहतर है। और अगर वो थोड़ी थोड़ी उसकी है तो भी फासिक है, अगर एक मुट्ठी से ज्यादा कटाता है तो फिर नमाज हो जाती है। ये मसला इत्यादि है, साहबा किराम साबित है, फासिक फाजिर नहीं साबित। हाँ, साहबा किराम से साबित है, ताबीन से साबित है और बगैर इत्तला के साबित है, किसी एक ने इनकार नहीं किया। मैं कहता हूं इजमा है, इस बारे में ये दो मौक़िफ़ गलत है। एक हमारे उस्ताद जो है ना, मेरे कई उस्ताद अली सलमा जो कहते हैं दाढ़ी को कैंची लगाना हराम है, ये भी गलत है। और शेख अलबानी जो कहते हैं कि एक मुट्ठी से काटना वाजिब है, ये दोनों गलत है। बेहतर ये कैंची न लगाए, अगर कोई लगा लेता है एक मुट्ठी। তো দাড়ি কাটা জায়েজ। নাসিরউদ্দিন আলবানী তিনার স্টুডেন্টদেরকে বলতেন এক মুষ্টির জবরদস্তি করে তিনি দাড়ি কাটাতেন, আর এখানে এখন ওলামারা বলছেন যে দাড়ি কাটা এক মুষ্টির পর হারাম। প্রতিদিনই ভাইরা আমাদের আবু জাকারিয়া হাফেজাউল্লাহ তিনিও কিন্তু এই মতটা দিয়েছেন দাড়ি কাটার পক্ষে হাদিস আছে। এবার আপনারা আসুন যে মানে একটা হাদিস আপনাদেরকে বর্ণনা করি, যেটা হচ্ছে এটা আপনাকে বুখারী থেকে শোনালাম। আরেকটা হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে দাড়ি ছাড়তেন সেই হাদিসটা আমি বলছি। সেটা হলো মুয়াত্তা মালিকে এসেছে, মানে 884 এবং 885 নম্বর হাদিস। যদি আপনি দেখেন এখানে দেখা যাচ্ছে যে রাফি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রমাজানের রোজা সমাপ্তি করতেন আর ওই বছরে হজ করার ইচ্ছা করতেন, তখন তিনি হজ শেষ না করা পর্যন্ত চুলদাড়ি কাটতেন না। মানে যখন তিনি ইচ্ছা করতেন তিনি হজ করবেন, তো হজটা কমপ্লিট করা পর্যন্ত যখন হজ হয়ে যেত তারপর তিনি নিজের মাথা মুন্ডন করতেন এবং দাড়িও ছাড়তেন। আর তারপরে বর্ণনা এসেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর হজ ও উমরার পরে তিনি মাথা মুন্ডন করতেন এবং দাড়িকে এক মুষ্টি ধরে ছেড়তেন এবং মানে ছেড়ে দিতেন বাকিটা এবং গোপটাও কাটতেন। চিন্তা করে দেখুন, হাদিসটার বর্ণনাকারী নিজে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি গোপ ছাড়তেন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে আপনাকে একটু বলে রাখি, উনি কে রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছে এমন একটা সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আশিক, মানে একটা ভালোবাসতেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোথায় যেতেন, কোথায় বসতেন, কোথায় পেশাব করতেন, কোথায় খাবার খেতেন, কোথায় উজু করতেন, কোথায় বিনা কারণে একটু বসে যেতেন কারোর সাথে, মানে যা করতেন সম্পূর্ণ জিনিসটা যিনি ফলো করতেন তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি মানে রাসূলুল্লাহকে খুব ফলো করতেন, তো উনি এই হাদিসটা বর্ণনা করছেন। এবার আপনাদেরকে আমি বলবো যে আসলে কী বলে যে উনি কেন এক মুষ্টি মানে উনি ছাড়তেন। দেখুন আরেকটা বর্ণনা এসেছে, এটা হচ্ছে সুনানে আবু দাউদে এসেছে 2357 নম্বর হাদিস। সেখানে আসছে যে আপনারা জানেন যে ইফতারের পরে যে দোয়া, একটাই হাদিস এসেছে, এই হাদিসই ইফতারের পরে দোয়াটা এসেছে। এই দোয়াই মারওয়ান ইবনে সালিম আল মোকাফা রহমতুল্লাহ বর্ণিত করেন। তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর তার মুষ্টিবদ্ধ করে ধরতেন মানে দাড়িটাকে, আর বাড়তি অংশ কেটে ফেলে দিতেন। এবং তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইফতারের সময় দোয়া, যে এই দোয়াটা দেখতে পাচ্ছেন এটা, যে পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপসরাগুলি সিক্ত হয়েছে, ইনশাআল্লাহ প্রতিদিনও নির্ধারিত হয়েছে। এটা হচ্ছে ইফতারের দোয়া। এই দোয়াটার সাথেই কিন্তু দাড়ি এক মুষ্টি ছাড়ার হাদিসটা বর্ণনা এসেছে। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেও বর্ণনা এসেছে। প্রতিদিনই ভাইরা আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি সাইবাতু এসেছে 316 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে এক তাবিনের ব্যাপারে, মানে হাদিসটা যদি পুরো পড়ি সেখানে ইয়াজিদ আল ফারসি থেকে বর্ণিত, মানে ইয়াজি যিনি কোরআন লিখতেন তিনি বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি স্বপ্ন দেখলেন এবং স্বপ্ন দেখার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তখন জীবিত ছিলেন। তো বলেন যে আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছি। আব্বাস রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে, তুমি যদি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছো তাহলে বলো রাসূল কেমন ছিলেন। তো তিনি বর্ণনা করলেন এই হাদিসটা, মানে এই হাদিসটা আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল, লক্ষ্য করবেন। তো তিনি বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ দাড়ি কেমন ছিলেন। তিনি বললেন যে আর সামনে উপস্থিত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে তার দেহ মধ্যম আকারের, গায়ের রং গৌর, তাতে সাদা অংশের বেশি, সুরমা মাখা চোখ, প্রফুল্ল মুখ, হাস্যোজ্জ্বল চেহারা, মুখ ভর্তি দাড়ি, বুক পর্যন্ত পরিপূর্ণ ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন তুমি যা দেখেছো, মানে জাগ্রত অবস্থায় যদি তুমি দেখতে তাহলে রাসূলকেও দেখতে। এখানে একটা কথা বলে দিই, এই যে মানে ব্যাখ্যা এর যে তর্জমাটা যিনি করেছেন, এখানে আপনারা যদি দেখেন আরবিতে যে শব্দটা এসেছে নাহার শব্দ, মানে রাসূলুল্লাহ দাড়ি বুক পর্যন্ত, মানে বুকের এই পর্যন্ত ছিল। নাহার বলা হয় মানে গলার এই জায়গাটাকে, মানে যেখান থেকে গলা আসছে আর যেখান থেকে বুকের এই হাড্ডিটা মিলছে এটাকে নাহার বলা হয়। আর আপনি যদি দেখেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল এই যে এক মুষ্টি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এক মুষ্টির বেশি থাকেইনি, মানে এক মুষ্টির পুরো এই নাহার পর্যন্ত দাড়ি থাকতো, বর্ণনাকারীরা বর্ণনা করেছেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর তিনি রাসূলুল্লাহকে দেখেছেন, তিনি ওই জন্যই তিনি তার দাড়িটাকে ছেড়ে দিতেন, যেহেতু রাসূলুল্লাহ দাড়ি অতটাই ছিল। তো এখানে বুঝতে পারছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে আরেকটু বলে দিই, উনি অনেকজন বলছেন যে না আমরা রাসূলুল্লাহর মতো দাড়ি রাখবো। ব্রাদার রাহুলের আমি বক্তব্য শুনছিলাম, উনি বলছেন যে দেখুন সাহাবাদের মত আছে, কিন্তু আপনি তো রাসূলের উম্মত, রাসূলের মতো দাড়ি রাখতে হবে। প্রিয়দিনী ভাইরা, যে দাড়ির হাদিস যে রাবি বর্ণনা করছেন তার থেকে কি আজকের এই 100 বছর ওলামারা বেশি জানবে না তারা ভালো জানে? সাহাবারা বেশি বোঝেন তো কারা বুঝবে? ইসলাম শরীয়ত সাহাবার থেকে ভালো কে বুঝবে? সাহাবার নিজের আমল এটে রাসূলুল্লাহকে দেখেছেন এবং তিনি করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর এমন এক সাহাবী ছিলেন, যখন হত্যে তামাত্তুর কথা এলো
তিনি তেনার আব্বাকে মানে আমিরুল মুমিনিন ওমর ফারুককেও বলেন যে ওনার কথা আমি মানিনি, যেহেতু হাদিস আছে আমি হাদিস মানবো। আর ওনার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মানে নেক পুরুষ যার ব্যাপারে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলে গেছেন, বুখারী মুসলিমে এসেছে। প্রতিদিনই ভাড়া আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে যারা বলছে মানে তারা দাড়ি মানে ছাঁটছে না, যারা বড় রাখছে, আপনারা হয়তো দেখবেন কিছু কিছু লোকের দাড়ি না পুরো নাভি পর্যন্ত চলে যাচ্ছে, মানে নাভি তার থেকেও বড়, অনেক বড় দাড়ি রেখে দিচ্ছে। আচ্ছা এইগুলো দেখে একটা কেমন দৃষ্টিকটু লাগে আপনি দেখেছেন। তারপর তারা যখন বাথরুমে যাবে, মনে করুন নাভি পর্যন্ত দাড়ি, তারা যখন বাথরুমে যাবে তাহলে দাড়িটা কোথায় যাবে, তার নোংরা জায়গায়, তাকে দাড়ি তাহলে উপরে ফেলে রাখতে হবে। তারা যখন কিছু খাবার খাবে বা অজু করবে বা কোনো পরিবেশন কিছু করবে খাবার দাবার, তার দাড়িটা কোথায় তার যাবে চিন্তা করে দেখুন। আচ্ছা আরেকটা বিষয় হলো যে আমি একটা বর্ণনা করে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির ব্যাপারে আমি বর্ণনা করলাম। যারা বড় দাড়ি রাখছে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা নিজেদের দাড়িটাকে কী করছে, ছাড়ছে না, কিন্তু এইভাবে জোট করে দিচ্ছে, মানে মুড়ে মারে রাখছে। আর এই ব্যাপারে আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। এটা হচ্ছে হাদিসটা হচ্ছে আপনার মিসকাতুল মাসাবির হাদিস। এখানে বলা হচ্ছে রাইফি ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাম ধরে বললেন, হয়তো তুমি আরও দীর্ঘ জীবন বাঁচবে, তো তুমি মানুষকে সুসংবাদ দেবে যে ব্যক্তি নিজের দাড়ি জোট পাকাবে, মানে যারা নিজেদের দাড়িকে জোট পাকাবে। বাকি আরও অনেক বর্ণনা এসেছে যারা তাবিজের ব্যাপারে মানে কবজের ব্যাপারে এসেছে, তো তাদেরকে বলে দেবে তার সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নয়, মানে সে আমার উম্মতের মানে সম্পর্কই মানা করে দিচ্ছেন। তো তাহলে দাড়ি রাখলে আপনাকে খোলা রাখতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি যদি দেখেন 3টে সাহাবী থেকে প্রমাণিত দাড়ি ছাঁটার ব্যাপারে, দেখুন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু হুরায়রা তো এই চুলগুলো ছাড়তেন, মানে এই জায়গাগুলোকে, এইগুলোকে হারাম বলা আছে, এইগুলোকে বা গলার নিচে অ্যাকচুয়ালি দাড়ি বলা হয় যে এই একটা হাড্ডি আছে আমাদের, এর ওপরে যেগুলো হয় সেগুলোকে দাড়ি, এইগুলো ছাঁটা যাবে, আমার গলার এইগুলো ছাঁটা যাবে। কিন্তু যেহেতু আমি তো বলছি এই যে মতটা এটা 1400 বছর মানে কোনো ওলামা, কোনো সাহাবী তাবিন তাবিন কেউ বলেনি যে হারাম, অথচ এখনকার ওলামারা 100 বছর ওলামারা জায়েজ বলছে। নাসরুদ্দিন আলবানী যে বলছেন এক মসজিদ পরে যে ছাঁটা ওয়াজিব, ওইটু জায়েজ নয়, কারণ হাদিসে স্পষ্ট নয়। আর তাদের মাননেওয়ালারা বলছেন যে দাড়ি ছাঁটাই হারাম। প্রিয়দিনী ভাইরা, আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলছি, সেটা হলো যে এক ব্যক্তি বলছেন যে আপনারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন না সাহাবাদেরকে অনুসরণ। তাদেরকে বলি, তারা বলছে যে রাসূলুল্লাহ তো দাড়ি ছাঁটেনি, তাহলে আমরা তো ছাঁটবো না, রাসূলুল্লাহ বলছেন দাড়িকে বাড়াও। তো আমি তাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাম তো তারাবি পড়েননি, 3 দিন তারাবি পড়েছেন, ঘর বন্ধ করে দিয়ে, আর তারাবি চালু করেনি। তো তারাবিটা যে চালু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তো তাহলে আমাদের তারাবি পড়া উচিত নয়, যেহেতু এটা সাহাবীদের আমল, যেহেতু সাহাবাদের মত এটা আমাদের অবশ্যই পালন করতে হবে। প্রিয়দিনী ভাইরা, আরেকটা ব্যাপার হলো আমার একটা ব্যক্তিগত মানে ঘটনা। আমি একবার আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, আমি আমার আব্বা আর আমার দাদা। তো নামাজ পড়ে যখন আমি বেরিয়ে আসি, তো আমাকে একজন ডাকলো, আমি তার সাথে কথা বলছিলাম। তো আমার আব্বা আর আমার দাদা, আর আমার আব্বার দাড়ি অনেক বড়, তো যার কারণে অনেক বড় হয়ে যায়। তো আমার আব্বা দাড়ি ছাঁটতেন, বড় হয়ে যেত, তো একদম বড়, মানে এই পুরো বুক পর্যন্ত ভরে যেত। তো আব্বাকে একজন আহলে হাদিসদের মানে উনি এক চাচা এসে বললেন যে আপনি দাড়ি ছাঁটেন নাকি? বললেন হ্যাঁ, বড় হয়ে যায় তো ছাঁটেন। তো আমার আব্বাকে অপমান করে বলছে যে আপনি কি দাড়িটা মানুষের জন্য রেখেছেন না আল্লাহর ভয়ের জন্য রেখেছেন? যদি আল্লাহর ভয়ের জন্য রাখেন দাড়ি ছাঁটা যাবে না, হারাম, দাড়ি ছাঁটাই চলবে না। অথচ প্রিয় দিনী ভাইরা, হাদিসে এসেছে তাবিনদের মত, তাবিনদের মত, সবাই এই ব্যাপারে একমত, ঐক্যবদ্ধ। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দাড়ি ছাড়তেন তখন 40,000 সাহাবী জীবিত ছিলেন। তাহলে চিন্তা করে দেখুন তো, আবার হজের মৌসুমে ছাড়তেন, যদি পার্সোনাল আলাদা ছাড়তেন কেউ বলতে পারতেন যে না আমরা দেখিনি, কোনো সাহাবা ইখতিলাফ করেনি। তো তাহলে আজ এই ব্যাপারটা ইখতিলাফ করা কি যাবে কি, আপনারা বলুন। তো আশা করছি যে আপনারা মানে আমার কথাটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর এইটা হচ্ছে সাহাবাদের এজমা, মানে এইটাকে কেউ ইখতিলাফ করতেই পারবে না, সাহাবাদের মধ্যে এজমা এটা। তো প্রিয়দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমল করার তৌফিক দান করুন।